চাউল ভিজাইছি 3 রকম চাউল একসাথে। হাতে আবার কি হলো, এইখানে হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না করব। আসসালামু আলাইকুম। গরুর মাংস রান্না করব। এখানে হচ্ছে গিয়ে 1.5 কিলো গরুর মাংস। এইখানে চাল ভিজাই রাখছি, এগুলোকে ব্লেন্ড করে হচ্ছে চিতই পিঠার প্রস্তুতি মানে চলছে আর কি। চিতই পিঠা করব আর শুটকির ভর্তা করব। এদিকে হচ্ছে কি রান্না হচ্ছে, আর একদিকে হচ্ছে কি কদবেল ভর্তা করব। কদবেলটা এত ঘ্রাণ, মানে কদবেলটা খুব মজার একটা কদবেল। আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে সব কিছু দিলাম, রান্না করব আর কদবেল ভর্তা খাবো। এই যে কদবেল ভর্তা রেডি। খুব মজার কিন্তু, আর এই কদবেলটা এত মজা, একদম পারফেক্ট পেকেছে, বা কদবেলটা বিশাল বড়। আর এখানে হচ্ছে গিয়ে অনেক দিন যাবৎ ড্রাইভিং করা হয় না, মানে আমার ড্রাইভ করা হয় না আর কি। তো ভাবলাম যে ড্রাইভ করি, দেখি পারি কি না। তো আলহামদুলিল্লাহ একটা এলাকাতে গেলাম, যাওয়ার পর একটু ড্রাইভ করলাম আর কি। দীর্ঘ কয়েক মাস যাবৎ ড্রাইভ করা হয় নাই, তো একটু প্র্যাকটিসটা রাখা দরকার। তো করে হচ্ছে গিয়ে বাসায় যাচ্ছি। আর সকালের দৃশ্য এত সুন্দর লাগছিল, ইটালির রোম শহরের সকালের দৃশ্যগুলো, গাছপালা, তারপর এলাকাগুলা এত সুন্দর সুন্দর এলাকা। যেদিকে যাই সুন্দর সুন্দর বিল্ডিং, অনেক আগেকার বিল্ডিংগুলো এত সুন্দর পরিপাটি দেখা যায়। রাস্তাঘাট, তারপর গাছপালা, খুব ভালো লাগে দেখতে। আর প্রাইভেট কার থেকে ভিডিও করতে ভালোই লাগে, দৃশ্যগুলো খুব সুন্দরভাবে আসে আর কি। তো আমি হচ্ছে গিয়ে ওদেরকে স্কুলে নিয়ে গেলাম। স্কুল থেকে হঠাৎ করে, যেহেতু হাজব্যান্ডেরও ছুটি ছিল, কাজে বিকালবেলা কাজ, সেহেতু ভাবলাম যে না একটু ড্রাইভ করি। তো হাজব্যান্ড বাসে ছিল, আমি ড্রাইভ করলাম কিছুক্ষণ আর কি, পরে বাসে চলে গেলাম, এই আর কি। আর এটা হচ্ছে কি চেপা শুটকির ভর্তা। চেপা শুটকি অনেকেই হয়তো বা চিনেন না, শীতল শুটকি যেটাকে বলে, ভিজা শুটকি। আর এখানে হচ্ছে কি গরুর মাংস ঝাল ঝাল করে একটু রান্না করা, আর এই যে চাউলগুলো হচ্ছে কি ব্লেন্ড করা হবে। আর ভর্তাটা, শুটকির ভর্তাটা আর গরুর মাংস আলু দিয়ে রান্না মূলত রাতেই করেছি। এর পরের দিন হচ্ছে গিয়ে ব্লেন্ড করে পিঠাগুলো তৈরি করলাম। আর চিতই পিঠাটা কিন্তু খুব মজা লাগে। এখানে চাল হচ্ছে গিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হয়, তা না হলে চিতই পিঠাও ফুলে না আর কি। তো আজকের ভিডিওটা এখনকার মতো শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।